ডাকলে পুলিশ আসতে হবে থানায়, যত দূরেই থাকুন না কেন আসতে আপনাকে হবেই, নইলে বেপরোয়া কটু বাক্য শুনতে হবে। রামপুর থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আবার থানায় এসো, বড় বড় ডাকছে তোমাকে। আমাকে? হ্যাঁ। আমি তো এখন বাকিনা গ্রামে আছি স্যার। হ্যাঁ, আমি কালকে দেখা করতে পারবো। ও স্যার বলছি কালকে দেখা করতে পারবো। তো আজকে আসতে হবে তোমাকে, বড় বড় ডেকেছে আজকে। আজকে তো হবে না, রাত্রেবেলা যাও, বিকেলে হলে হতো স্যার। হ্যাঁ যেতে বলেছি, আপনি আসবেন এখানে। শাসক দলের পাপ থাকতে কতটা বেপরোয়া হতে হয় রাজ্যের পুলিশকে শুনুন। বড়বাবু বলেছে ডাকতে, আর আপনাকে ডেকেছি। আপনি এরকম করে কথা বলছেন কেন? যা জানকারি আছে সেটা আপনি স্যারকে এসে জিজ্ঞেস করবেন। আপনি এরকম করে কথা বলছেন কেন? আমি আজকে যেতে পারবো না, আমি তো আজকে রাতে যেতে পারবো, কালকে সকালে দেখা করে নেবো। আজকে আসতে হবে তো, স্যার বলছে আজকে আসতে। আপনি দেখুন বাকিনা থেকে কতটা রাস্তা, এত রাত্রে কি করে যাবো? 10টার সময় বেরিয়ে কি করে যাবো স্যার? আপনি একটা বিবেচনা করে কথা বলুন। আপনি যদি বিকেলে বলতেন আমি চলে আসতাম। কথা বলো, স্যারের সঙ্গে কথা বলো। আচ্ছা দিন। ভাই তোমাকে যখন বড়বাবু ডেকেছে যখন, ঠিক আছে, হ্যাঁ, তখন তোমাকে আসতে হবে, ঠিক আছে। এখন রাত্রে কি করে আমি আসতে পারবো না, এসব কথাগুলো চলে না। কেন শুভমকে ডেকে পাঠিয়েছিল রামপুরহাট থানার পুলিশ? কারণ দ্রুত চাপা দিতে হবে আড়িয়াদহে শাসক দলের কেচ্ছা। কিভাবে মাত্র 5-6 বছরে গোয়ালা জয়ন্ত সিং তার রাজনৈতিক পিতা পিতৃব্যদের কল্যাণে জায়ান্ট বা দৈত্য সিং হয়ে উঠেছিলেন কামারহাটি চত্বরে। ভাইরাল ভিডিওটি আমাদের কাছেও আছে, যার সত্যতা আমরা যাচাই করিনি, সে কারণেই দেখাচ্ছি না। কারণ অসহনীয় সেই ভিডিও দেখলে আপনারা সহ্য করতে পারবেন না। সেই ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে আপলোড করেছিলেন ওই ছেলেটি, যার সঙ্গে কথা হচ্ছিল পুলিশের। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই নৃশংস অত্যাচারের ছবি। পুলিশ জানতে পারলো না, কিন্তু একজন সদ্য যুবক জানলো কি করে? এটাই হয়তো পুলিশের কাছে অপমানের বিষয়, সেই কারণেই ওই টেলিফোনিক হুমকি। কিন্তু কে এই ছেলেটি? নাম শুভম মণ্ডল, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তার এক্স বায়োতে লেখা আছে তার পরিচয়। হাতে এমন মর্মান্তিক দৃশ্য আসায় শুভম তা পোস্ট করেন নিজের এক্স হ্যান্ডেলে। আর তারপর কথা বলো, স্যারের সঙ্গে কথা বলো। আচ্ছা দিন। ভাই তোমাকে যখন বড়বাবু ডেকেছে যখন, ঠিক আছে, হ্যাঁ, তখন তোমাকে আসতে হবে, ঠিক আছে। এখন রাত্রে কি করে আমি আসতে পারবো না, এসব কথাগুলো চলে না। থানা সবসময় খোলা থাকে, সারা খোলা থাকে। আচ্ছা ঠিক আছে, আসতে বলো, 1 ঘন্টা পরে আসতে বলো, 2 ঘন্টা পরে আসতে বলো। আমি কালকে সকালে একই তো না ব্যাপার ভাই, স্যার, কালকে একদম একদম না। তোমাকে ডেকেছে মানে কিন্তু এখনই আসতে হবে কিন্তু। এবং মাঝরাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয় রামপুরহাট থানায়। বসিয়ে রেখে চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। কিন্তু যারা অপরাধী তাদের বিরুদ্ধে সামান্য শতাংশ সক্রিয় পুলিশ যদি হতে পারত, তাহলে এমন ঘটনা ঘটতো না। গোয়ালা জয়ন্ত মাফিয়া জায়ান্ট হয়ে উঠতে পারত না। আমি আড়িয়াদহতে একটা পুরনো ভিডিও, যেটা পরে আর কি পুলিশে অ্যাকসেপ্ট করেছে, সেই পুরনো ভিডিও যেটার উপর অ্যাকশন নেওয়া হয়নি, সেই ভিডিওটা পোস্ট করেছিলাম, যেখানে একটা আনআর্মড মহিলাকে চোরের সন্দেহে শুধুমাত্র পুরুষেরা একটা ক্লাব ঘরে ঢুকে মারছিলেন উইকেট দিয়ে। আমি 8ই জুলাই পোস্ট করেছিলাম 8:30 নাগাদ। কত ভিউয়ার্স হয়েছে এটা? 16 লাখ। পুলিশ ডেকেছিলেন, রামপুরহাট থানার আইসি ডেকেছিলেন। উনি ভিডিওটার সোর্স জানতে চাইছিলেন এবং যেমন ফ্যামিলি মেম্বার, পার্সোনাল গার্জিয়ান, ফাদার ফিগার কথা বলেন, সেরকম কিছু সাজেশন দিলেন লাইফের ওপর, পরবর্তীকালে অ্যাকাডেমিক্স স্টেপসের ওপর। আমি সিভিল সার্ভিসের প্রিপারেশান নিচ্ছি, এখন একটা প্রাইভেট ফার্মের সাথে যুক্ত আমি। তো সিভিল সার্ভিসের প্রিপারেশান নেওয়ার আগে সিভিল সোসাইটির ওপর সিভিল সোসাইটি নিয়ে কথা বলা উচিত। তো আমি মনে করি আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার রয়েছে, কোর্ট রয়েছে। তো সেখানে কাউকে চোর সন্দেহ হতেই পারে, তাকে পুলিশের হেফাজতে দেওয়া যেতে পারে। সেখানে নিজেরাই কোনো মহিলার অনুপস্থিতিতে আরেকজন মহিলাকে মারা, সেটা আমার চোখে কটু থেকেছিল। এবং মহিলাটা আর্তনাদ যে সুরে যেরকমভাবে চিৎকার করছিলেন, গলার পিঞ্চ হাই ছিল না, যেভাবে চিৎকার করছিলেন আমার খারাপ লেগেছিলো। কারণ আমার বাড়িতে মা বোন রয়েছেন, কাউকে চোরের সন্দেহ এরকম করে মারতে থাকলে তো দেশে আইনের শাসন থাকবে না। তো সেটা আর কি পুলিশের অ্যাটেনশন ড্র করার জন্য আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। এবং পরবর্তীকালে গতকাল বিকেপি পুলিশ, বিকেপি সিটি পুলিশ, ব্যারাকপুর পুলিশ তারা অ্যাকসেপ্ট করে নেন, হ্যাঁ ওটা রিয়াল ভিডিও, কিন্তু ওল্ড, তার মানে তো ফেক নয়। তো ওনারা সুমোটো অ্যাকশন শুরু করেছেন। 2জন অলরেডি একটা নিউ অ্যাসাল্ট কেসে, যেখানে মা এবং ছেলেকে মারা হয়েছিল, 2জন অলরেডি কাস্টাডিতে। আর বাকিরা
বাকিদের এগেনস্টে ওনারা অ্যাকশন ইনিশিয়েট করেছেন। পুলিশ হুমকি দিয়েছে বোঝাই যাচ্ছে, তবে শুভম বেঁচে গেছেন ওই ভিডিওটি ফেক নয় বলে। আইটি অ্যাক্টে মামলা করতে পারেনি পুলিশ, কিন্তু হেনস্থা করেছে। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা সকলেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদের আশীর্বাদ পুষ্ট জয়ন্ত সিং বা জায়ান্ট সিং এর সহযোগী ঘনিষ্ঠ। আর এই ক্লাব ঘরটি আরিয়াদহ এলাকার তালতলা স্পোর্টিংসের। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট ক্লাব, যারা প্রতি বছর পুজোয় লক্ষ লক্ষ টাকা পায়, এরাই ভোট করায় আরিয়াদহ দক্ষিণেশ্বর কামারহাটিতে তৃণমূল কংগ্রেসের হয়ে। তবে ভিডিও সামনে আসায় ব্যারাকপুর কমিশনারেট দ্রুত ব্যবস্থা নেয়, শুরু করে সুমোটো কেস। কারণ ততক্ষণে প্রায় 16 লাখ মানুষ ওই হিংস্রতার ছবি দেখে ফেলেছেন। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া জানিয়েছেন, যে কটি ভিডিও ভাইরাল হয়েছে সেই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করে ভিডিওর দুষ্কৃতীদের শনাক্ত করে মামলা রুজু করেছে কমিশনারেট। So far, we have arrested 6 persons in the case. Out of these 6 persons, 3 were already in custody in a different case, which was also in media. The incident happened on 1st of July, and 3 we have arrested yesterday. I want to assure the citizen and people that Barakpur Police Commissionerate is committed to take strong actions against any of such illegal activities. There are 2 other videos which have come to our notice. We have started again Somoto case in both the cases. In those videos, the person involved have been identified. মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনার, যার মধ্যে 3 জন 1 জুলাই কামারহাটিতে মা ছেলেকে মারধরের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিল। ভিডিও সামনে আসার পর গ্রেফতার করা হয় বাকি 3 জনকে। 1 জুলাইয়ের ঘটনায় জয়ন্ত গ্রেফতারের পর একের পর এক সামনে আসতে থাকে জয়ন্তর ভয়ঙ্কর অত্যাচারের ভিডিও, যার একটি এক নাবালককে যৌন অত্যাচারের ভিডিও। এই ছবিও আপনাদের আমরা দেখাবো না, শুধু দেখাবো সেই অত্যাচারীর ছবি। আজ গ্রেফতার করা হয়েছে জয়ন্তর আরেক সহযোগী সেই লালটু ওরফে প্রসেনজিৎ দাসকে। পেশ করা হয়েছে ব্যারাকপুর আদালতে। জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের জন্য পুলিশ কাস্টডির আবেদন জানানো হয়েছে। কিন্তু যে প্রশ্নটা থেকেই গেল, যে পিতা পিতৃব্যদের সৌজন্যে গোয়ালা জয়ন্তের জায়েন্ট বা কামারহাটির দৈত্য হয়ে ওঠার ঘটনা, সেই বিধায়ক মদন মিত্র, মন্ত্রী রথীন ঘোষ, প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিক বা সাংসদ সৌগত রায়দের কি হবে? তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে পারবে ব্যারাকপুর কমিশনারেট? নাকি ধমক ধামক নোটিশ ছাড়া ডাক পাঠানো? সবটাই বাংলার সাধারণ মানুষদের জন্য, শুভমদের জন্য, অশুভকে সামনে আনতে যারা সক্রিয়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।